ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা কিন্তু তোরা মাথায় রাখিস যে ফিজিক্সের কোনো চ্যাপ্টার না, যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স সবাই হেডিং করবি। এই ম্যাথামেটিক্যাল ফিজিক্স কিন্তু আমার ফিজিক্সে আলাদা করে কোনো চ্যাপ্টার নেই, মানে এখান থেকে কোনো মার্কস বা কোনো কোশ্চেন আসবে এরকম না। এটা অ্যাকচুয়ালি কত মার্কস আছে যদি বলিস, 0 মার্কস। কিন্তু এটার ইম্পর্টেন্স হচ্ছে ইনফাইনাইট। মানে এভরি চ্যাপ্টারে, প্রতিটা চ্যাপ্টারের কিছু না কিছু অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়ব? প্রথমে আমরা স্লোপ বা গ্রাফ নিয়ে কিছু আলোচনা করব, যেটার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আমরা আজকে দেখব। এবং কাইনেমেটিক্সে তো খুব এর মানে ভালো মতো এর অ্যাপ্লিকেশন রয়েছে। তারপরে পড়বো ট্রিগোনোমেট্রিক রিলেশন। তাহলে ট্রিগোনোমেট্রি যেগুলো দেখবো আমরা, সেগুলো যারা ম্যাথ আছে তারা অনেকেই জানিস, যাদের ম্যাথ নেই তাদের জন্য কিন্তু স্পেশালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাস্ট তারপর দেখবো আমরা ডিফারেন্সিয়েশন, যেটা নেক্সট লেকচারে পাবি। আর তারপরের লেকচার পাবি হচ্ছে ইন্টিগ্রেশন। তো তোরা যদি মাথায় রাখিস যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই দুটো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এবার দেখ, ডিফারেন্সিয়েশন বল বা ইন্টিগ্রেশন বল, এগুলোতে যখন তোরা ম্যাথে পড়বি, ম্যাথে অনেক পরে পড়বি, মানে ডিফারেন্সিয়েশন 11 শেষের দিকে, ইন্টিগ্রেশন 12 শেষের দিকে, এগুলোতে কিন্তু অনেক বড় বড় চ্যাপ্টার, মানে ইন্টিগ্রেশন ইটসেলফ এর আন্ডারে 5-6টা চ্যাপ্টার আছে। কিন্তু ফিজিক্সে কিন্তু আমাদের অত ইন্টিগ্রেশন দরকার পড়ে না, আমার 2-3টে ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা এগুলো দেখবো। ডিফারেন্সিয়েশনও সেম, যখন অঙ্কের কল পড়বি তখন, মানে আমরা মনে রাখ এই চ্যাপ্টার থেকে মুখস্থ কিছু করতে হবে তোদেরকে। কেন আসছে, কিভাবে আসছে, এগুলো ম্যাথের টিচাররা পড়াবেন, বা ম্যাথের স্যাররা যখন এই টপিকগুলো আলোচনা করবেন তারা ভালোভাবে বলে দেবেন। ঠিক আছে, তোরা শুধু মাথায় রাখবি, হ্যাঁ এটা হলে এটা হয়, মানে আমার দরকার যে ফিজিক্সে এইটুকুনি জিনিসটা মানে কি সেটা জাস্ট বোঝা। বেশি কিছু কেন হচ্ছে, কিভাবে আসছে, এটা কিন্তু আমরা বুঝতে চাইছি না, মাথায় রাখ। তাই এই চ্যাপ্টার নিয়ে বেশি মাথা ঘামাবি না যে দাদা আমি এই ইকুয়েশন বুঝতে পারছি না, বা এটা মানে কি বুঝতে পারছি না, অত চাপের কিছু নেই, মাথায় রাখিস এটা। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখ আমরা চলে আসছি যে হেডিং কর সবাই স্লোপ। যে স্লোপ কাকে বলে? স্লোপ স্লোপ মানে হচ্ছে নতি। তো জিনিসটা বোঝ, ধরে নে একটা ওয়াই এক্স গ্রাফ রয়েছে এরকম দেখতে। তাহলে সেই ওয়াই এক্স গ্রাফে তুই যদি যে কোনো পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করিস, সেটা ওই পয়েন্টে এক্স অ্যাক্সিসের সাথে যতটা কোণ করছে সেটা বেসিক্যালি নতি বা স্লোপকে ইন্ডিকেট করে। তোরা অলওয়েজ চেষ্টা করবি যে জিনিসগুলোকে প্রাত্যহিক লাইফের সাথে মনে রাখার। প্রাত্যহিক লাইফে নতি বা স্লোপ কতটা কোথায় দেখেছিস? শোন, পাহাড়ি রাস্তা, পাহাড়ে শুনেছিস হ্যাঁ কি না, যে পাহাড়ে কি হয়, যে নতি স্লোপ খুব বেশি তাই গাড়ি উঠছে না বা হাঁটতে কষ্ট হচ্ছে। তাহলে ওই নতি বেশি, এইটা ভাবতে হবে। নতি তার মানে কি বল, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল। তাহলে কি অ্যাঙ্গেল মেড উইথ এক্স অ্যাক্সিস বাই ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট। বোঝা গেল? বাংলা ভার্সন হলো, কোনো অসুবিধা নেই, এটাই লেখ, কেন এগুলো আমরা জাস্ট বুঝছি। তাহলে যে কোনো পয়েন্টে, বারবার বলছি আমার হাতের দিকে তাকাবি, যে কোনো পয়েন্টে এক্স এর থেকে কত, নট ওটা থেকে এক্স এর দিকে, মনে রাখবি এক্স থেকে ওদিকে যাব। তাহলে এক্স থেকে কত ইয়েতে আছে তাকে আমরা এটা বলছি। তাহলে এখানটা একটু ভালো করে দেখ, যদি আমরা এই জায়গাটাকে, এই যে আমি যে ট্যানজেন্টটা ড্র করেছি সেটা থেকে আর একটা ইয়ে করে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে ট্যান থিটা কত হবে বল? আচ্ছা, এইখানে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এটাকে কি লেখা যায়? ডেল্টা ওয়াই। এটাকে কি লেখা যায় বল? ডেল্টা এক্স। তাহলে ট্যান থিটা মানে কত? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, একেই এম বা স্লোপ দিয়ে ডিনোট করা হয়। তাহলে বেসিক্যালি স্লোপ ফিজিক্যালি কি বোঝায় স্লোপ? যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, কিন্তু ভ্যালুগতভাবে কি বোঝায় বল? ট্যান থিটা। ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। এবার এখান থেকে দেখ ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা তোদেরকে বুঝতে হবে। যেমন ফিজিক্সে কি লাগবে, দেখ ফিজিক্সে অনেক ইউজ আছে। কি ইউজ আছে? জাস্ট তুই ভাব যে ওয়াই বরাবর তুই ডিস্টেন্স ভাবছিস আর এক্স বরাবর তুই টাইম ভাবছিস, তাহলে এটা কি আসছে বল? তাহলে ফিজিক্সে এসটি গ্রাফ, এসটি মানে দূরত্ব সময় গ্রাফের স্লোপ কি বোঝায়? না ভেলোসিটিকে বোঝায়। বলবি বোঝা গেল না? দেখ আবার বলছি, স্লোপ মানে, এদিকে তাকা সবাই, স্লোপ মানে কি বল? ট্যান থিটা
আবার ট্যান থিটা মানে কি বল, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার তুই যদি মনে মনে ওয়াই বরাবর দূরত্ব বসাস আর এক্স বরাবর সময় বসাস, তাহলে এবার ফিজিক্সের ভাষায় ভাব, দূরত্ব বাই সময় কাকে বোঝায় বল, ভেলোসিটিকে বোঝায়। দূরত্ব বাই সময় কাকে বোঝায় বল, ভেলোসিটিকে বোঝায়, হ্যাঁ কি না? একই রকম ভাবে যদি আমি অ্যাক্সিলারেশনও দেখ কি, ওয়াই বরাবর যদি ভেলোসিটি বসাই, এক্স বরাবর যদি সময় বসাই, তাহলে ভেলোসিটি বাই টাইম কাকে বোঝায় বল, অ্যাক্সিলারেশনকে বোঝায়। এরকম অনেক আছে উদাহরণ, মানে কোনো শেষ নেই। এটা কেন লিখলাম, এই দুটো কেন লিখছি, কারণ এই দুটো আমরা কদিন পর কাইনেমেটিক্সে পড়বো বলে। তাহলে ভিটি গ্রাফের স্লোপ কি বোঝায় বল, অ্যাক্সিলারেশন বা ত্বরণকে বোঝায়। তার মানে তোর কাজ ভালো করে বোঝ, তোর কাজটা কি, তোর কাজটা হচ্ছে তুই যদি বুঝতে না পারিস যে ওই গ্রাফের স্লোপ ফিজিক্সে কোন কোয়ান্টিটিকে ডিনোট করছে, কি করবি, আবার বলছি, স্লোপ মানে কি বল, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার ওয়াই বরাবর কি প্লট করেছিস, যেমন একটা উদাহরণ দেখ, ধর তুই ভরবেগ মানে মোমেন্টাম যেটা ছিল, হ্যাঁ, আর টাইমের গ্রাফ প্লট করেছিস, ক্লিয়ার? কথার কথা, ধর এরকম একটা গ্রাফ এসছে, তো এবার বুঝতে পারছিস না স্লোপ ফিজিক্সে কি বোঝায়, তাহলে তুই জানিস স্লোপ মানে কি, ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বরাবর কি বসিয়েছিস বল, মোমেন্টাম। এক্স বরাবর কি বসিয়েছিস বল, টাইম। তাহলে মোমেন্টাম বাই টাইম এবার আলাদা করে ভাব ফিজিক্সে কোথায় পড়েছিস, দেখ নিউটনস লতে পড়েছিলিস। তাহলে মোমেন্টাম বাই টাইম কি বোঝাবে বল, ফোর্সকে বোঝাবে। তাহলে পিটি গ্রাফের, তাহলে এখান থেকে কি পেলাম, পিটি গ্রাফের স্লোপ বা নতি কাকে বোঝাবে বল, ফোর্সকে বোঝাবে। তাহলে ফিজিক্সে কিন্তু স্লোপ কাকে বলে বা ট্যান থিটা কেন এসছে সেটা ইম্পর্টেন্ট নয়। ফিজিক্সের ইম্পর্টেন্ট হচ্ছে কি, কোনো একটা গ্রাফের স্লোপ কোন রাশিকে ইন্ডিকেট করছে, কোন কোয়ান্টিটিকে ইন্ডিকেট করছে, এটা ভালো করে দেখ। তো এরকম তো সব চ্যাপ্টারেই আছে, এরকম তো শুধু আর এইটা কাইনেমেটিক্স বলে না, এরকম অনেক চ্যাপ্টারে সব কটাতেই একটা কিছু না কিছু আছে। তাহলে এরকম তো শেষ করা যাবে না, তাহলে কিভাবে বার করব? আর আমাদের ইনিশিয়াল লেভেলে কাইনেমেটিক্স এর জন্য এটা জানলেই হবে, ক্লিয়ার? আর একবার বলছি প্রথম থেকে রিভাইজ, বল স্লোপ মানে কি, কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট রাখলে এক্স অক্ষের সাথে যেটা কোণ করেছে তাকে আমরা স্লোপ বলছি, ক্লিয়ার? তার ভ্যালু কত হয় বল, ট্যান থিটা বা ওয়াই বাই এক্স। এবার সেটা ফিজিক্সের এক একটা গ্রাফ দেখ, সব গ্রাফের স্লোপ কিন্তু ভেলোসিটিকে বোঝায় না, সব গ্রাফের স্লোপ কিন্তু অ্যাক্সিলারেশনকে বোঝায় না, সব গ্রাফের স্লোপ কিন্তু ফোর্সকে বোঝায় না। যদি তুই ডিস্টেন্স টাইম গ্রাফ আঁকিস, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকিস, তখনই তার স্লোপ ভেলোসিটিকে বোঝাবে। তুই যদি ভেলোসিটি টাইম গ্রাফ আঁকিস, তখনই তার স্লোপ অ্যাক্সিলারেশনকে বোঝাবে, সর্বদা কিন্তু বোঝাবে না। যে কোনো গ্রাফ নিয়ে নিলাম তার স্লোপ ভেলোসিটিকে বোঝাচ্ছে এরকম মুখস্থ রাখবি না যে স্লোপ মানে ভেলোসিটি, না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। কি গ্রাফ দেওয়া আছে আগে দেখতে হবে তোকে, সেই গ্রাফের স্লোপ তোকে ভেলোসিটি বোঝাবে যদি বোঝানোর হয়। এরপর দেখ, মানে আমরা একটা অঙ্ক করতে পারি, এইটা হলো ফিজিক্সের কোশ্চেন, ঠিক আছে? বলছে টু বডি এ অ্যান্ড বি have distance time graph as shown. Find out ratio of velocity. গ্রাফটা কিরকম আছে, এরকম ডিস্টেন্স টাইম গ্রাফ, এটা একটা বডি, এটা একটা বডি, এটা বি বডি, এটা এ বডি, এ 30 ডিগ্রি কোণে আছে, এ 60 ডিগ্রি কোণে আছে। তাহলে অঙ্কে কি গিভেন আর কি জানতে চেয়েছে দেখ, ভালো করে ভাব, আমি পাশে লিখেও দিচ্ছি। অঙ্কে গিভেন হচ্ছে এসটি গ্রাফ, এসটি গ্রাফ তোকে দিয়ে দিয়েছে, আর জানতে চেয়েছে ভেলোসিটি, খেয়াল কর। তাহলে আমরা জানি এসটি গ্রাফের স্লোপ কাকে বোঝায় বল, ভেলোসিটিকে বোঝায়। তাহলে আমরা জানি এসটি গ্রাফের স্লোপ কাকে বোঝায়, না ভেলোসিটিকে বোঝায়। বোঝা গেল, এসটি গ্রাফের স্লোপ কাকে বোঝায়, না ভেলোসিটিকে বোঝায়, আর জানতেও চেয়েছে বল ভেলোসিটি। তাহলে স্লোপ নিয়ে ভাববো, তাহলে বল এ গ্রাফটা কত ডিগ্রিতে আছে, 60 ডিগ্রি, তাহলে এর স্লোপ কত হবে বল, tan 60। বি গ্রাফটা কততে আছে, 30 ডিগ্রি, তাহলে কত হবে বল, tan 30। তাহলে এটা হলো √3, এটা হলো 1/√3। তাহলে এদেরকে যদি তুই রেশিও করিস, আনসার কত দেবে বল, 3:1। তাহলে কিভাবে স্লোপ দিয়ে, এটা কিন্তু কাইনেমেটিক্সের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
কিভাবে স্লোপ দিয়ে হলো বুঝতে পারলি? আজকে যদি এটা এসটি গ্রাফ না হতো তাহলে কিন্তু ভেলোসিটি স্লোপ দিয়ে আসতো না। যেহেতু এসটি দেওয়া আছে তাই তার স্লোপ ভেলোসিটিকে বোঝায়, তাই আমি এই অঙ্কে স্লোপ নিয়ে ভাবছি। আর স্লোপ মানে ট্যান থিটা। তুই বলবি দাদা ট্যান থিটা নিলে কেন? না, এখানে অ্যাঙ্গেল গুলো দেখ দেওয়া আছে, তাহলে ট্যান থিটা নিয়ে করলেই হবে। কেন, স্লোপের তো দুটো ফর্মুলা। কি? একটা মানে হচ্ছে ট্যান থিটা, একটা মানে কত বল, ওয়াই বাই এক্স। সেটাও তুই অ্যাপ্লাই করতে পারতিস, কিন্তু এখানে দরকার নেই। ক্লিয়ার? তাহলে স্লোপ ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখ স্লোপ কত রকমের হতে পারে সেটা দেখ। মনে রাখবি যে কারোর স্লোপ, যে সকল গ্রাফের স্লোপ কনস্ট্যান্ট হয় সেই সকল গ্রাফগুলো অলওয়েজ কি দেবে, স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করবে, সরল রেখাকে ইন্ডিকেট করবে। কেন? সরল রেখা হলেই দেখ যদি একটা ওয়াই এক্স গ্রাফ তুই এরকম ভাবিস, এরকম সরল রেখা দেখেছিস সবাই, তাহলে প্রতিটা পয়েন্টে ভালো করে লক্ষ্য করে দেখ তো অ্যাঙ্গেল গুলো কি বল, সেম। প্রতিটা পয়েন্টে দেখ অ্যাঙ্গেল গুলো সেম। তাহলে যখনই তোর স্লোপ কনস্ট্যান্ট হবে, ধর কোনো অঙ্কে করেছিস সেখানে এসছে স্লোপ কনস্ট্যান্ট, তাহলে তার গ্রাফ কি দেবে বল, স্ট্রেট লাইন দেবে। আমার ফিজিক্সে এইটুকুনি দরকার, বোঝা গেল? তার মানে আজকে যদি ভালো করে এবার মাথায় ভেবে দেখ, ওই যে যখন এর আগে ক্লাস 9-10 তোরা মোশন পড়েছিস, বলগতি চ্যাপ্টার পড়েছিলিস, তাহলে যখনই গতিবেগ ধ্রুবক হতো তখন এরকম আঁকতাম, হ্যাঁ কি না? আমরা আসবো আবার কাইনেমেটিক্সে এই গ্রাফ নিয়ে চলবো। আচ্ছা, স্ট্রেট লাইন তো এটাও হয়, এটাও তো একটা সরল রেখা। তাহলে এই সরল রেখা মানে এর ক্ষেত্রে দেখ অ্যাঙ্গেল গুলো কি, প্রতিটা পয়েন্টে যদি তুই ভাবিস, এটাও যা অ্যাঙ্গেল, এখানেও তাই অ্যাঙ্গেল, এখানেও তাই অ্যাঙ্গেল, প্রতিটা পয়েন্টে অ্যাঙ্গেল কি হচ্ছে বল, এখানেও সেম হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? তাহলে বল, এটাতেও স্লোপ কি কনস্ট্যান্ট, এখানেও স্লোপ কি বল কনস্ট্যান্ট, কিন্তু এইখানে স্লোপটা হলো পজিটিভ কনস্ট্যান্ট, এখানে স্লোপটা হলো নেগেটিভ কনস্ট্যান্ট। বলবি দাদা বোঝা গেল না, কি করে? মনে রাখ সবসময় আমি বলেছিলাম কত থেকে, এক্স অক্ষ থেকে এদিকে যাব, নট ট্যানজেন্ট থেকে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে এদিকে যাব। এক্স অক্ষ থেকে এদিকে গেলে একটা জিনিস তোরা ছোটবেলায় পড়েছিস, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিলে কি হয়, পজিটিভ, আর ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিলে কি হয় বল, নেগেটিভ। তাহলে এই প্রথম ছবিটায় দেখ আমি যখন মাপছি তখন এক্স অক্ষ থেকে এদিকে যাচ্ছি, মানে কোন দিকে যাচ্ছি বল, অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে যাচ্ছি বল, অ্যান্টি ক্লকওয়াইজ। তাই স্লোপ গুলো কি হলো বল, পজিটিভ। আবার যখন এই ছবিটায় মাপছি দেখ এদিকে আসছি, হ্যাঁ কি না, এই যে এক্স অক্ষ থেকে ট্যানজেন্ট, এক্স অক্ষ থেকে ট্যানজেন্ট, তাহলে এদিকে আসছি, তাহলে কি হচ্ছে বল, ক্লকওয়াইজ, তাই হচ্ছে নেগেটিভ। তাহলে স্লোপ পজিটিভ না নেগেটিভ সেটা দিয়েও তুই করতে পারবি, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম গ্রাফ হয়, এই যে, তাহলে এখানে কিন্তু স্লোপ কত, জিরো, এখানে স্লোপ কত, জিরো। কেন? এখানে ট্যানজেন্টটা কি হয়ে যাচ্ছে, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালেল হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যদি প্যারালেল হয় তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি কোন তৈরি হচ্ছে না, অ্যাঙ্গেল যেহেতু কিছু তৈরি হচ্ছে না তাহলে স্লোপ কত বল, জিরো আসছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমায় বল ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এখানে বল স্লোপ কনস্ট্যান্ট পজিটিভ, স্লোপ কনস্ট্যান্ট নেগেটিভ, এখানে স্লোপ কত বল, জিরো। একটা ফিজিক্সে উদাহরণ দেখা যাক। ধর তোকে একটা ভিটি গ্রাফ দেওয়া আছে, এবং এই ছবিটা কিন্তু তোরা অনেকবার করেছিস, মনে আছে, একটা ট্রাপিজিয়াম এরকম গ্রাফ দেওয়া আছে। তাহলে আমার এখানকার স্লোপ কি কি বোঝাচ্ছে বা কি ফিজিক্সে এটা কি বোঝাচ্ছে, প্রথমে আগে দেখ কি দেওয়া আছে বল, ভিটি গ্রাফ দেওয়া আছে। তাহলে আগে ভাবতে হবে যে ভিটি গ্রাফের স্লোপ বোঝায় কি। ধর আমি জানি না, আমার মুখস্থ নেই, আমি কম পড়াশোনা জানি, আমার মতো তোরা সবাই কম পড়াশোনা, আমি জানি না। আমি জানি স্লোপ মানে কি হয়, ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বরাবর কে আছে, ভেলোসিটি, এক্স বরাবর কে আছে, টাইম। দেখ যখনই এইভাবে প্রকাশ করে নিলাম এবার কিন্তু আমার ফিজিক্সে বুঝতে অসুবিধা নেই। ভেলোসিটি বাই টাইম কাকে বোঝায় বল, অ্যাক্সিলারেশনকে বোঝায়। কাকে বোঝাচ্ছে, অ্যাক্সিলারেশন। এবার এই পয়েন্টটাকে ভাগ করছি, এ বি
সি ডি। তাহলে বল এ থেকে বি অবভিয়াসলি স্লোপ আছে, মানে অ্যাক্সিলারেশন আছে এবং পজিটিভ কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। বি থেকে সি দেখ স্লোপ নেই, তাহলে অ্যাক্সিলারেশন কত? জিরো। অ্যাক্সিলারেশন কত? জিরো। সি থেকে ডি আছে, কিন্তু কি বল? নেগেটিভ আছে। তাহলে এখানে অ্যাক্সিলারেশনকে কি বলা হয়? নেগেটিভ অ্যাক্সিলারেশনকে কি বলা হয়? রিটার্ডেশন বা মন্দন বলা হয়। তাহলে সি থেকে ডি তে কি কাজ করছে বল? মন্দন কাজ করছে। তাহলে অ্যাক্সিলারেশন যদি পজিটিভ হয় তার মানে কি হচ্ছে? ভেলোসিটি বল বাড়ছে, ইনক্রিজ। অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ভেলোসিটিও কি বল? কনস্ট্যান্ট। ভেলোসিটি বাড়ছেও না, ভেলোসিটি কমছেও না। ত্বরণ নেই মানে কি? গতিবেগ কি? বাড়ছেও না, কমছেও না। আর লাস্টেরটা অ্যাক্সিলারেশন নেগেটিভ। অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে কি? মন্দন কাজ করছে, রিটার্ডেশন। তাহলে ভেলোসিটি কি করছে বল? না ডিক্রিজ করছে। তাহলে ফিজিক্সে কুই অ্যাপ্লিকেশন বোঝা গেল স্লোপের। দেখ এখান থেকে আমি ছবিটা দিয়ে জাস্ট অ্যাক্সিলারেশন সম্বন্ধে সব আইডিয়া পেয়ে গেলাম। অ্যাক্সিলারেশন সংক্রান্ত সব আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না? তাহলে স্লোপ কি বোঝাচ্ছে বুঝতে পারছিস? স্লোপ কি বোঝাচ্ছে বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের স্লোপের গল্প। যে আমার স্লোপ কাকে বলে বা ট্যান থিটা কেন সেটা আসবে না। তুই মনে রাখ স্লোপ মানে দুটো জিনিস, এক্স অক্ষ থেকে কত অ্যাঙ্গেল করেছে হলো, এবং ফিজিক্সে এক একটা গ্রাফের স্লোপ কাউকে একটা ডিনোট করে কোনো একটা রাশিকে। যেমন ভিটি গ্রাফে অ্যাক্সিলারেশন, সব গ্রাফের স্লোপ অ্যাক্সিলারেশন বোঝাবে না, শুধু ভিটি নিলেই হবে হলো। তাহলে দেখ এগুলো আমরা সব স্ট্রেট লাইন নিয়ে পড়লাম। এবার গ্রাফ তো এরকমও হতে পারতো, এই যে দেখ এস টি এই রকম আঁকা আছে। আগে দেখ এসটি গ্রাফ কি বোঝায়, আগে বল এসটি গ্রাফ, এস মানে ডিস্টেন্স, এর গ্রাফের স্লোপ কাকে বোঝায় বল? না ভেলোসিটিকে বোঝায়। তাহলে বুঝে গেলাম এই গ্রাফের স্লোপ নিয়ে যা আলোচনা হবে সেটা ভেলোসিটি নিয়ে আলোচনা সমান। বোঝা গেল? তাহলে আগে যখনই গ্রাফ থাকবে তুই যদি মনে করিস যে ওর স্লোপ দিয়ে তুই অঙ্কটা সলভ করবি, তাহলে আগে তুই দেখে নে ওর স্লোপ বোঝাচ্ছে কাকে, কোন রাশিকে বোঝাচ্ছে, তারপর ভাব। এবার যদি আমি ভাবি দেখ প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট রাখি এবং এক্স অক্ষের সাথে কোণগুলো নিই, তাহলে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি হচ্ছে বল? বাড়ছে। তাহলে অ্যাঙ্গেলটা যদি আস্তে আস্তে বাড়ে তাহলে আমরা বলতে পারি কি বল? স্লোপ বাড়ছে। তাহলে এই ছবিতে স্লোপ কি হচ্ছে বল? বাড়ছে, তাহলে ইনক্রিজিং। আবার এই গ্রাফের স্লোপই ভেলোসিটিকে বোঝায়, তাহলে এই ছবির জন্য আমরা বলতে পারি না ভেলোসিটি ইনক্রিজিং। সেই মনে আছে ক্লাস 9-10 এঁকেছিলিস ক্রমবর্ধমান গতিবেগের সময় দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করা, তখন মুখস্থ করেছিলিস, কিন্তু কেন সেটা কি বোঝা গেল? কেন কি সেটা বোঝা গেল? তাহলে কনসেপ্টটা বুঝতে পারছিস তো? তোকে একটা গ্রাফ দেওয়া থাকবে, মানে ধর দিয়ে দিয়েছে অঙ্কে, সেটার আগে স্লোপ ভাব, ফিজিক্সে কোন কোয়ান্টিটিকে বোঝায়, মুখস্থ করবি না, ভাবলি। এবার তারপর গ্রাফটার নেচার দেখ, যদি দেখি স্লোপ কনস্ট্যান্ট তাহলে ওই ছবিতে স্লোপ ফিজিক্সের যে কোয়ান্টিটিটাকে বোঝাচ্ছে তার ভ্যালু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দুটো হতে পারে, পজিটিভ নেগেটিভ। স্লোপ যদি ইনক্রিজিং হয় তাহলে ওই স্লোপ বলতে ওই ছবিতে ফিজিক্সের যে কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে, সেটা ইনক্রিজিং। সিমিলারলি ভাব, যদি এরকম গ্রাফ ভাবি, এই যে তাহলে এখানে দেখ যদি স্লোপ গুলো দেখিস, মানে ট্যানজেন্ট রেখে এক্স অক্ষের সাথে, দেখ অ্যাঙ্গেল গুলো আস্তে আস্তে কি হচ্ছে বল? কমছে। অ্যাঙ্গেল গুলো আস্তে আস্তে দেখ কমছে। তাহলে এখানে বলতে পারিস আমি এখানে স্লোপ কি হচ্ছে বল? ডিক্রিজ হচ্ছে। তাহলে এখানে ভেলোসিটিও কি হবে বল? ডিক্রিজ করবে। তোরা কিন্তু এরকম কেউ ভাবিস না যে স্লোপ মানেই ভেলোসিটি। আগে দেখে নে গ্রাফটা কি আছে, ডিস্টেন্স টাইম আছে, কি আছে বল? ডিস্টেন্স টাইম আছে। আজকে এই সেম অঙ্কে সেম ছবি, এদিকে দেখা যারা বুঝছে, এই সেম ছবি ভেলোসিটি টাইম দিয়ে দিলাম, একই ছবি, তাহলে কিন্তু তখন ভেলোসিটি ডিক্রিজিং হবে না, তখন অ্যাক্সিলারেশন ডিক্রিজিং হয়ে যাবে। কেন? তখন ভিটি গ্রাফের স্লোপ কাকে বোঝায়? অ্যাক্সিলারেশনকে বোঝায়। ভিটি গ্রাফের স্লোপ কাকে বোঝায়? অ্যাক্সিলারেশনকে বোঝায়। তাই অ্যাক্সিলারেশনটা কম হচ্ছে এটা বোঝাবে। বুঝতে পারলি কনসেপ্টটা? তাই আগে থেকে কোনো কনক্লুশনে যাবি না,
আগে দেখে নিবি ওই গ্রাফটার স্লোপ কি বোঝাচ্ছে। যদি না বুঝতে পারিস তখন কিভাবে করবি, y/x করে নিবি। কিভাবে করবি বল, y/x করে নিবি। বোঝা গেল? তাহলেই হবে। y/x করে দেখে নিবি ওটা কোন রাশিকে বোঝাচ্ছে। তাহলে এবার ওটা পজিটিভ কনস্ট্যান্ট, না নেগেটিভ কনস্ট্যান্ট, না ইনক্রিজিং, না ডিক্রিজিং, এই চারটেই হতে পারে। ক্লিয়ার? একটা নিজেরা বলবি একটু। ধর ভেলোসিটি টাইম গ্রাফ এই রকম দেওয়া আছে, আর কতগুলো পয়েন্ট দেওয়া আছে তোকে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। তাহলে বল এই প্রতিটা পয়েন্ট যে দেওয়া আছে এই প্রতিটা পয়েন্টে তোকে স্লোপ কিভাবে ডিপেন্ড করছে। আগে তুই বল ভেলোসিটি টাইম দেওয়া, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের আগে দেখে নেব স্লোপ ফিজিক্সের কোন কোয়ান্টিটিকে বোঝায়। কোন কোয়ান্টিটিকে বোঝায়? অ্যাক্সিলারেশনকে। কাকে বোঝায়? অ্যাক্সিলারেশনকে। কি করে? ধর আমি জানি না, আমি কি জানি? স্লোপ জানি, মানে y/x। লাস্ট টাইম বুঝিয়ে দিচ্ছি, y বরাবর ভেলোসিটি বসিয়েছি, x বরাবর টাইম বসিয়েছি। এবার ফিজিক্সে মাথায় ভাবতে থাক, গতিবেগ বাই সময় কি বোঝাবে? ত্বরণ। তাহলে অ্যাক্সিলারেশন এটা বোঝাচ্ছে। ব্যাস হয়ে গেল। এবার এক একটা পয়েন্টে বল, এ পয়েন্টে যদি ট্যানজেন্ট রাখিস এবং এক্স অক্ষের সাথে দেখিস সেটা পজিটিভ অ্যাঙ্গেল করেছে, তাহলে এ পয়েন্টে কি হয়েছে বল? অ্যাক্সিলারেশনটা পজিটিভ, এবং কনস্ট্যান্ট লিখতেও পারিস বা শুধু পজিটিভ লিখলেও চলবে। কিন্তু যদি বি পয়েন্টে দেখিস, দেখ এরকম, কার প্যারালাল বল? এক্স অক্ষের প্যারালাল। তাহলে এক্স অক্ষের সাথে কি কোনো কয়েন মানে কোনো কোণ তৈরি করেছে, কোনো অ্যাঙ্গেল? তাহলে অ্যাক্সিলারেশন কত? 0। সি পয়েন্টে বল নেগেটিভ। ডি পয়েন্টে বল আবার প্যারালাল, তাহলে অ্যাক্সিলারেশন আবার কত বল? 0। ই পয়েন্টে বল আবার পজিটিভ। তাহলে দেখতে পাচ্ছিস এই ম্যাক্সিমা আর মিনিমা পয়েন্টে যে কোনো গ্রাফে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে সবসময় স্লোপ 0 হবে। এটা পাশে লিখে রাখ যে অ্যাট ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা স্লোপ ইজ অলওয়েজ 0। সর্বদা 0 পাবি ম্যাক্সিমা মিনিমা পয়েন্টে। কেন না? ম্যাক্সিমা মিনিমা পয়েন্টে তুই যখন ট্যানজেন্ট ড্র করবি সেই ট্যানজেন্টটা অলওয়েজ কিন্তু কি হবে? এক্স অক্ষের প্যারালাল দেবে। ক্লিয়ার? ওকে। এরপর আমরা আসছি দেখ বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা আসছি, ঠিক আছে? তো 3-4টে গ্রাফ পড়ে রাখতে হবে। প্রথমে হচ্ছে যে গ্রাফটা আমরা আসছি, সাব হেডিং করবি স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা কেন হয় এগুলো অঙ্কের স্যাররা বলবে। ধর y = mx + c এরকম লেখা আছে, তাহলে এটা স্ট্রেট লাইনকে নির্দেশ করে। মানে y এরও পাওয়ার 1, ভালো করে লক্ষ্য কর, y এরও পাওয়ার 1, x এরও পাওয়ার কত আছে বল? 1। তখন এটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করবে। এই এমটাকে কি বলা হয়? স্লোপ। আর সিটাকে কি বলা হয়? ইন্টারসেপশন। যেমন এটার গ্রাফ যদি দেখিস তোরা, এই যে আগে দেখে নে তাহলে বুঝতে পারবি। এটা y, এটা x, এইটা হলো এর গ্রাফ এরকম। তাহলে এই যে কাট করলো, এই যে এটা হলো সি, মানে এই বিন্দুটা কত? 0,c। বুঝতে পারছিস? মানে সি মানে কি? y বরাবর কোথায় কাট করেছে। তাহলে ভালো করে দেখ এই ছবিটা থেকে কি কি পাওয়া যাচ্ছে? স্ট্রেট লাইন, স্লোপটা m, স্লোপটা কি? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট এবং পজিটিভ কনস্ট্যান্ট। পজিটিভ হলে এরকম আঁকবো, যদি আজকে এরকম হতো y = -mx + c এরকম হতে পারে। তাহলে স্লোপটা কি বল? নেগেটিভ। তাহলে কোন দিকে আঁকবো? দেখ এই জায়গাতে নেগেটিভ, এটা সি। কিন্তু স্লোপটাকে নেগেটিভ করে রেখেছি, দেখতে পাচ্ছিস তো? দেখ যদি দেখিস এই অ্যাঙ্গেল গুলো কি হচ্ছে? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হলে কি হবে বল? নেগেটিভ হবে। তাহলে এইভাবে আঁকছি। দেখ দুটোর নেচার কি সেম? দুটোর নেচার কিন্তু সেম না। তুই বলি ফিজিক্সে কোথায় কাজে লাগবে? ধর ফিজিক্সে তুই কাউকে কিছু একটা অঙ্ক সলভ করছিস, কথার কথা, ধর একটা অঙ্ক সলভ করছিস কিছু, ঠিক আছে? যেমন একটা সিম্পল ইকুয়েশন ধরি তোদেরকে, v = u + at। এটা যদি দেখি তাহলে এটিটাকে একটু সামনে আন, v = at + u। তাহলে তুই যদি এখানে টাইমের সাথে ভেলোসিটির গ্রাফ আঁকিস, তাহলে ভালো করে মেলা, টাইমের সাথে ভেলোসিটির গ্রাফ আঁকিস, ভালো করে মেলা।
ভি মানে ভিটা কি ওয়াই, এটা এ, এর জায়গায় এম লিখতে পারিস মানে স্লোপ। ভিটি গ্রাফের স্লোপ কাকে বোঝায় বল? অ্যাক্সিলারেশনকে। টি এর জায়গায় কি বল? এক্স প্লাস সি। তাহলে দেখতে হচ্ছে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো। তাহলে এইরকম গ্রাফ আঁকতিস, মনে পড়লো এবার? মনে পড়লো এবার কিভাবে আমরা ফিজিক্সে কাজে লাগবে? যারা বুঝতে পারলি না আর একটা দেখাচ্ছি, দেখ কি দেখেছিলিস? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মনে পড়ছে? এটিটাকে সামনে লিখছিস, তাহলে মাইনাস এটি প্লাস ইউ। তাহলে ভি কে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করেছিস আর টাইম কে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে টি এর জায়গায় এক্স ভাব, ভি এর জায়গায় ওয়াই ভাব। তাহলে এটা স্লোপ মাইনাস এফ, আর এটা একটা ভ্যালু কনস্ট্যান্ট সি। তাহলে যদি এখন ভি টি গ্রাফ আঁকি, তাহলে দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন হবে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু নেগেটিভ স্লোপ ওয়ালা স্ট্রেট লাইন মানে এইরকম গ্রাফ হবে। তাহলে কিভাবে আমরা গ্রাফগুলো বুঝবো? ক্লিয়ার? বোঝা গেল? তোকে এত কিছু মনে রাখতে হবে না, তোকে কি মনে রাখতে হবে? একটা জিনিসই মনে রাখবি, কি? ওয়াই যদি এক্স এর সাথে প্রপোর্শনাল হয় তাহলে সেটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করে। জাস্ট শুধু এইটা মনে রাখ, মানে ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1 দুটোরই পাওয়ার যদি 1 হয় সেটা শুধু স্ট্রেট লাইনকে দেবে, ব্যাস। সেটা এরকম নেগেটিভ হবে পজিটিভ হবে এখনই অতটা লাগবে না। ক্লিয়ার? ওয়াই ইকুয়াল টু এক্স বা এক্স, তোরা ওই যে সমীকরণগুলো পড়েছিলিস মনে আছে? 2x ইকুয়াল টু 3y মাইনাস 2 কি করে করতিস ক্লাস 9 10 এ বল? y ইকুয়াল টু কি করতিস? 2x প্লাস 2/3 দিয়ে এবার x আর y এর ভ্যালু গুলো বসাতিস, হ্যাঁ কি না? x এর ভ্যালু 0, ঠিক আছে, তখন y এর ভ্যালু কত হলো? 2/3, x এর ভ্যালু 1, তখন y এর ভ্যালু 4/3, x এর ভ্যালু 2, তখন 8/3, এভাবে করতিস। তারপরে এগুলো গ্রাফে প্লট করতিস, তাহলে একটা স্ট্রেট লাইন পেতিস। তাহলে বেসিক্যালি এটা কি? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। কেন? x এরও পাওয়ার 1 কিছু নেই মানে y এর পাওয়ারও 1। তাহলে তুই শুধু এটা মনে রাখবি, x আর y এর পাওয়ার, এই যে কনসেপ্টটা কি এখানে, x and y এর পাওয়ার 1 হলে তার গ্রাফ কি হবে? স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, মানে সেটা এরকম দেখতে হতে পারে নেগেটিভ স্লোপ যুক্ত, সেটা এরকম পজিটিভ স্লোপ যুক্ত হতে পারে, সেগুলো ডিপেন্ড করছে, কিন্তু হবে স্ট্রেট লাইন। সেইটুকুনি মাথায় রাখ, ব্যাস। এবার সব সময় কি কাট করবে না? এরকমও গ্রাফ হতে পারে, এই যে ওয়াই এক্স সেন্টার দিয়ে গেছে, তখন ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওই প্লাস সি বা ইন্টারসেপশনটা নেই। যদি এরকম যায়, এরকমও তো যেতে পারতে, দেখ এরকম, এটাও তো সেন্টার দিয়ে গেছে, তাহলে এর স্লোপটা কি বল? নিচের দিকে নেগেটিভ, তাহলে তখন ওয়াই ইকুয়াল টু কি? মাইনাস এম এক্স। বোঝা গেল? এরকমও তো হতে পারে y ইকুয়াল টু এম এক্স কিন্তু সিটা মাইনাস, মানে ইন্টারসেপশনটা নেগেটিভ, তাহলে কি? স্লোপটা পজিটিভ ইন্টারসেপশনটা নেগেটিভ, তাহলে দেখে যে নিচের দিকে কাট করেছে, এটা মাইনাস সি। এইরকম অনেক গ্রাফ হতে পারে, বুঝতে পারলি? অত কিছু তোর মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখ y আর x থাকলে, y আর x থাকলে কি দেবো বল? স্ট্রেট লাইন আঁকবো, ব্যাস। ক্লিয়ার কি ক্লিয়ার না? এরপর দেখ আমরা চলে যাচ্ছি কিসে? প্যারাবোলা। তাহলে প্যারাবোলা কি? নয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তার মানে দেখ, নয় ওয়াই এর পাওয়ার 2 তখন এক্স এর পাওয়ার 1, নয় এক্স এর পাওয়ার 2 তখন ওয়াই এর পাওয়ার 1, মানে এক্স বা ওয়াই এর মধ্যে একজনের পাওয়ার 2 একজনের পাওয়ার 1, তখন সেই গ্রাফ কি বোঝাবে বল? প্যারাবোলা বলে। তাহলে কনসেপ্টটা কি? যে আইদার এক্স অর ওয়াই হ্যাজ পাওয়ার 2, যে কোনো একজন, তখন প্যারাবোলা হবে। কিরকম দেখতে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ হচ্ছে এইরকম, 4ay 4a নিয়ে ভাববি না, ওগুলো কনস্ট্যান্ট, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর গ্রাফ হচ্ছে এইরকম, ঠিক আছে? তোরা 4a টা নিয়ে ভাবিস না, ওটা কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল দেখা যাক ফিজিক্সে। এই ইকুয়েশনটা সবার চেনা, দেখ s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবার চেনা। এবার আজকে যদি ইউ 0 হয় মানে বডিটার ইনিশিয়াল কোনো ভেলোসিটি নেই। কেন নেই? হতেই পারে বডিটা স্টার্ট ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে শুরু করেছে, কোশ্চেনগুলো মনে হচ্ছে তো? তাহলে বডিটার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগ 0 হতেই পারে,
তাহলে s ইকুয়াল টু কত আসলো বল, হাফ এট স্কোয়ার। এইবার মেলা সবাই, যাদের একটু অঙ্কে সমস্যা মেলা, বল s কে বোঝাচ্ছি y বরাবর, হাফ এটা ওটা কনস্ট্যান্ট, আর টাইম কে বোঝাচ্ছি x বরাবর। তাহলে কি আসলো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। কিরকম দেখতে আসলো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে কোনটা দেখ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেখতে পাচ্ছিস তো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে গ্রাফ ভাবলে টাইমের সাথে ডিস্টেন্সের দেখ এইরকম কি বলি দাদা, বাদিকটা আঁকলে না, দরকার নেই, আমরা শুধু পজিটিভ ফিজিক্সে শুধু পজিটিভ সাইকেলটা বা এই কোয়াড্রেন্টটা আঁকলেই হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, আসছি পরে, শুধু মনে রাখ পজিটিভ ব্যাপারটা আঁকলেই হবে। বোঝা গেল? তো আমার কিন্তু প্যারাবোলা কেন এই ইকুয়েশন এসছে, এই প্যারাবোলা এটা এদিক কি হলো কেন এরকম, এগুলো কিন্তু অঙ্কের স্যাররা বোঝাবে। এই 4 এর একটা মানে আছে, আমাদের ক্ষেত্রে ফিজিক্সে 4 মানে কনস্ট্যান্ট। এই এ আর এই এ গোলাবি না কিন্তু, অঙ্কে এই মানে ভাববি না যে দাদা এখানে 4 ছিল এখানে হাফ এ হয়ে গেল কি করে, না, এই 4 অঙ্কের কোনো একটা ধ্রুবককে বোঝায়, আর এখানে হাফ একটা ধ্রুবক, আর এ মানে কিন্তু ত্বরণ ফিজিক্সে, এই দুটো জিনিস সেম নয়। হ্যাঁ, এইখানে যেখানে 4 আছে তার জায়গায় এখানে হাফ এ আছে, 4 এর জায়গাটা হাফ এ নিয়েছে, ব্যাস। ঠিক আছে, অল্পটুকুনি জাস্ট ইকুয়েশনটা কি বোঝায়। যেমন কদিন আগে দেখবি তোদের করিয়েছিলাম, মোমেন্টাম মানে কি বল, মাস ইনটু ভেলোসিটি, আর কাইনেটিক এনার্জি মানে কত, হাফ mv স্কয়ার। তাহলে ইচ্ছা করে ওপরে একটা m দিয়ে গুণ করলাম, তাহলে নিচেও একটা m দিয়ে কি করতে হবে বল, ভাগ করতে হবে। তাহলে mv মানে কত বললো, p স্কয়ার বাই 2m। তাহলে নিজেরা বল, এই দেখ নিজেরা বল, তাহলে ধর y বরাবর কাইনেটিক এনার্জি বসাচ্ছি, 1/2m টাকে কি ভাববো, কনস্ট্যান্ট ভাববো, আর x বরাবর মোমেন্টাম বসাচ্ছি। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট ভেবে নিই, তাহলে y ইকুয়াল টু কি প্রপোর্শনাল কি পেলাম বল, x স্কয়ার। তাহলে তাহলে কি বল, x বরাবর মোমেন্টাম, y বরাবর কাইনেটিক এনার্জি, তাহলে y ইকুয়াল টু x স্কয়ার মানে প্যারাবোলিক গ্রাফ পাবো। তাহলে এরকম ফিজিক্সে লাগবে যে তুই যে সম্পর্কটা বার করলি লাস্টে গিয়ে দেখ যে y x এর সাথে প্রপোর্শনাল না y x স্কয়ার। y যদি x এর সাথে প্রপোর্শনাল হয় তাহলে কি হবে, স্ট্রেট লাইন। এই যে y যদি x এর সাথে প্রপোর্শনাল হয় কি হবে বল, স্ট্রেট লাইন। y যদি মাইনাস x এর সাথে প্রপোর্শনাল হয় তাহলেও কি হবে বল, স্ট্রেট লাইন। y যদি x স্কয়ারের সাথে হয় তখন হবে কি বল, প্যারাবোলা। যেটা এতক্ষণ বোঝালাম যে y আর x একটার পাওয়ার দুটোরই পাওয়ার যদি 1 হয় স্ট্রেট লাইন, যে কোনো একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার, যেমন যদি আজকে এরকম হতো y স্কয়ার প্রপোর্শনাল x, তাহলেও কি হতো বল, প্যারাবোলা। যে কোনো একজনের পাওয়ার 2 একজনের পাওয়ার 1। তাহলে আমাদের স্ট্রেট লাইন আর প্যারাবোলা জানলেই কিন্তু ম্যাক্সিমামটা হয়ে যায়। ক্লিয়ার? ওকে, তাও আরো দুটো জিনিস আছে সেটা পড়িয়ে রাখছি, খুব একটা আসে না, সেটা হচ্ছে ইলিপস। ইলিপস হচ্ছে দুটোরই পাওয়ার 1, এই যে প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এবং এদের মাঝখানে প্লাস আছে, এক্স এরও পাওয়ার 2 ওয়াই এরও পাওয়ার 2। কিরকম দেখতে হয়, অবভিয়াসলি ইলিপস এরকম ডিম্বাকৃতি টাইপের দেখতে হবে। এইটাকে বলা হয় মেজর অ্যাক্সিস 2b, আর এটাকে বলা হয় 2a বা মাইনর অ্যাক্সিস। তাহলে 2a টা কি না, মাইনর অ্যাক্সিস, আর 2b টা কি না, মেজর অ্যাক্সিস। মেজর কেন, এটা বড়, মাইনর কেন, এটা ছোট। কেন এসছে কিভাবে আসলো দরকার নেই, শুধু মনে রাখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ইলিপস হবে। সার্কেলও এখান থেকেই, সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সার্কেল আর ইলিপস কিন্তু সেমই জিনিস, ভালো করে দেখ। ইলিপসটাকে যদি এরকম চাপিস, মানে কি হয়, এর মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যদি সেম হয় তখন কি হবে, ওটা একটা সার্কেলকে ডিনোট করবে। ক্লিয়ার? ওকে, লাস্ট আমাদের হচ্ছে হাইপারবোলা। তাহলে হাইপারবোলার ইকুয়েশন এক্স স্কয়ার যা ছিল ইলিপসের তাই, কিন্তু ওটা প্লাস ছিল এটা মাইনাস, তাহলে হবে হাইপারবোলা। কিরকম দেখতে, এই যে আমরা ক্লাস 10-এ যে হাইপারবোলা বাংলা হচ্ছে পরাবৃত্ত, হাইপারবোলা যেটা পড়েছি সেটা কিন্তু নয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সমপরাবৃত্ত, বয়েলস ল মনে আছে তো, সেটা আসছে, সেটা অন্য দেখতে, এটা নর্মাল, এটা এমনি অঙ্কের হাইপারবোলা। জিনিসটা ক্লিয়ার? তাহলে ইলিপস হলে কি হবে দেখ, আবার বলছি, দুটোরই আমার সাথে চল, y এর পাওয়ার 1 x এর পাওয়ার 1 কি হবে,
y প্রপোর্শনাল x কি হবে? স্ট্রেট লাইন। y প্রপোর্শনাল মাইনাস x কি হবে? স্ট্রেট লাইন। y প্রপোর্শনাল x স্কয়ার, একটার পাওয়ার 1 একটার পাওয়ার 2 কি হবে? প্যারাবোলা। x স্কয়ার প্লাস y স্কয়ার, দুটোরই পাওয়ার 2 এবং মাঝখানে প্লাস আছে, তাহলে কি হবে? ইলিপস না হলে সার্কেল। আর লাস্ট x স্কয়ার মাইনাস y স্কয়ার, মানে দুটোরই পাওয়ার 2 এবং মাঝে মাইনাস আছে, তাহলে কি হবে? হাইপারবোলা। ঠিক আছে? এছাড়াও আরো দুটো গ্রাফ আমাদের খুব আসে, সেই দুটো গ্রাফ দেখ। একটা দেয় y প্রপোর্শনাল 1/x, আমরা তো x এর সাথে প্রপোর্শনাল পড়লাম, x এর সাথে যদি ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক হয় তখন হবে ওই যেটা বলছিলিস, তোরা ভাবছিলিস রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই যে সমপরাবৃত্ত রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বোঝা গেল? কেন এটার গল্পটা কি বল? এটা দেখে কি মনে হচ্ছে? x বাড়লে y কমবে। দেখ x যত বাড়ছি মানে ডান দিকে যত যাচ্ছি y বরাবর কি হচ্ছে বল? নিচে নামছি। তাহলে x বাড়লে y কমছে, x বাড়লে y কমছে। ঠিক আছে? ওকে। এই গ্রাফটা সেম, এই গ্রাফটাকেও বোঝায়। ধর তোকে x y এর গুণফল কনস্ট্যান্ট বলা আছে, সেটাও কিন্তু এই গ্রাফকেই বোঝায়। কেন? x y যদি কনস্ট্যান্ট হয় তাহলে y মানে কত? কনস্ট্যান্ট বাই x, তার মানে y মানে কত বল? প্রপোর্শনাল 1/x। বোঝা গেল? তাহলে অনেক সময় ঘুরিয়ে দেয়। যেমন একটা এক্সাম্পল দেখ, তোরা বয়েলস ল পড়েছিস? বয়েলস ল স্টেটমেন্ট কি ছিল বল? PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে V প্রপোর্শনাল কত বল? 1/p। এই দুটোই পড়েছিলিস, তার জন্য এই গ্রাফটা দেখ আসতো কি এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখ ভলিউম বাড়লে প্রেসার নিচের দিকে নামছে, ভলিউম বাড়লে প্রেসার নিচের দিকে নামছে, তাহলে প্রেসার কি হচ্ছে বল? কমছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এটা দুটো জিনিসকেই বোঝায়, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলেও বেসিক্যালি এই জিনিসটা হয়। এই দুটো জিনিসকেই বোঝায়। লাস্ট আমরা গ্রাফ আসছি যে ওয়াই যদি এক্স স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হয় তাহলে কি রকম গ্রাফ হবে? সেম ওরকমই দেখতে হবে, কিন্তু স্লোপটা একটু বেশি হবে। এই যে মানে এক্স বাড়লে ওয়াই কমছে, কিন্তু স্লোপটা কি হবে বল? একটু বেশি হবে। মানে এই যে আগেরটা দেখবি একটু ওপর করে গেছিল, একটু তাড়াতাড়ি কমবে, আর কিছু না। এক্স বাড়লে ওয়াই একটু তাড়াতাড়ি কমছে, এর কোনো নাম নেই। আগেরটাকে যেমন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলছে, এটাকে কিন্তু আলাদা করে কোনো নাম দেওয়া হয়, কিন্তু তাড়াতাড়ি কমবে, মানে নেচারটা সেমই, শুধু মনে রাখবি স্লোপটা বেশি। স্লোপ বেশি বা বলতে পারিস যে রেট অফ ডিক্রিজিংটা বেশি, তাড়াতাড়ি নামছে। এবার তো দেখ এরকম অনেক আঁকতে পারিস তুই, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ভাবতে পারিস, ওয়াই ইকুয়াল টু 1/x কিউব ভাবতে পারিস, অনেক কিছু ভাবা যেতে পারে। তাহলে এরকমের তো কোনো শেষ নেই, বুঝতে পারলি? এরকমের তো কোনো শেষ নেই ভাবতে শুরু করলে। একটা মিনিট, হ্যাঁ, তো এরকম তো কোনো তুই শেষ পাবি না। ঠিক আছে, কিন্তু আমরা সেইগুলো করলাম যেগুলো আমরা বেশি ইউজ করে থাকি, আর কিছুই না। ওকে, ফাইন এনাফ সবার? চলো, গরম লেগে গেল। চ নেক্সট আমরা চলে আসছি, এবার যে জায়গাটা ঢুকে যাচ্ছি, মোটামুটি আমাদের জিওমেট্রি কমপ্লিট। ঠিক আছে, এরপর আমরা ঢুকে যাচ্ছি দেখ ট্রিগোনোমেট্রিক রিলেশন। ট্রিগোনোমেট্রিতে প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল। দেখো এটাই কিন্তু যাদের ম্যাথ নেই তারা ভালো করে শিখবি, আর যাদের ম্যাথ আছে তারা তো জানিস। ঠিক আছে, ভালো করে শেখ। আগে কোয়াড্রেন্ট বুঝতে হবে। দেখ অল সাইন ট্যান কস, এটাকে বলছে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এখানে সমস্ত অ্যাঙ্গেল গুলো 90° কম। এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে এখানে থিটা গুলো 90° থেকে বেশি কিন্তু 180° থেকে কম। যারা বুঝতে পারছিস না, দেখ অ্যান্টি ক্লকওয়াইজ এটা কত গেলাম? 90। এটা আরো কত গেলাম? 90, মানে টোটাল কত হলো বল? 180। এইখানে থিটাটা কত বল? 180 থেকে বেশি কিন্তু 270 সমান বা কম। এই যে আরো 90 গেলাম, কত হলো? 270। আর এটা কি বল? 270 থেকে বেশি।
তাহলে আরো 90 গেলাম, তাহলে টোটাল কত হয়ে গেল বল? 360 ডিগ্রি হলো। এই অল সাইন ট্যান কস এই লেখাটার মানে কি? এই লেখাটার মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেল হয় সবাই পজিটিভ, মানে সাইন থিটাও পজিটিভ, কস থিটাও পজিটিভ, ট্যান থিটাও পজিটিভ। কিন্তু যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো অ্যাঙ্গেল হয় তাহলে শুধু সাইনটা পজিটিভ হবে, কস বা ট্যান আসলে নেগেটিভ হবে। যদি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা থার্ড কোয়াড্রেন্ট বলছি, থার্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে যদি থার্ড কোয়াড্রেন্টে কোনো অ্যাঙ্গেল হয় তাহলে শুধু ট্যানটা কি হবে বল? ট্যানটা প্লাস হবে, বাকিগুলো নেগেটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে একই রকম, নামের মধ্যেই আছে, যে কসটা পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ হবে। বলবি যেমন কি ব্যাপার, একটু ডিটেলসে, যতক্ষণ না একটা করবো ততক্ষণ বুঝতে পারবি না। ধর সাইন অফ, ভালো করে বোঝ সবাই, দুটো অঙ্ক করাচ্ছি, 90 ডিগ্রি প্লাস থিটা, আর একটা করছি সাইন অফ 180 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, দেখ নিয়মগুলো দেখ, যাদের ম্যাথ নেই তারা নিয়ম লিখে রাখবি, যাদের ম্যাথ নেই তারা কিন্তু অবশ্যই স্টেপ লিখবি। কি স্টেপ? তোকে অ্যাঙ্গেলগুলোকে 90 এর মাল্টিপেলে এক্সপ্রেস করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি? 90 ডিগ্রির মাল্টিপেলে ভাবতে হবে। বোঝা গেল? 90 ডিগ্রির মাল্টিপেলে ভাবতে হবে। যেমন এই যে ওপরেরটা দেখ 90 ডিগ্রিতেই আছে, তাহলে বেসিক্যালি কত? 1 ইন্টু 90 প্লাস থিটা। নিচেরটা কত? 90 ডিগ্রির মাল্টিপেলে ভাব, 2 ইন্টু 90 প্লাস থিটা। হলো? এবার নিয়ম হচ্ছে এই মাল্টিপেলটা যদি, মানে যেটা গুণিতক আছে, মাল্টিপেলটা যদি অড হয় তাহলে অপারেটর চেঞ্জ হবে, আর যদি ইভেন হয় তাহলে সেম থাকবে। কি চেঞ্জ হবে? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। যেমন এখানে খেয়াল কর, 90 এর সাথে কত আছে? 1। 90 এর সাথে 1 মানে কত গুণ আছে বল? অড সংখ্যা। তাহলে সাইনটা চেঞ্জ হয়ে গেল কস, ভেতরে যে থিটা সেই থিটাটা বসিয়ে দিলাম। ওটা নিয়ে ভাববো না, প্লাস থিটা না মাইনাস থিটা নিয়ে ভাববি না, কিন্তু ওখানে যা আছে ওটা বসিয়ে দিবি। এখানে বল 90 এর সাথে 2 মানে কি? ইভেন। 2 কি বল? ইভেন। তাহলে সাইনটা সাইনই থাকবে। কি বলেছে? ইভেন হলে সেম থাকবে। অপারেটর মানে বুঝছিস তো, এই সামনের সাইন গুলোকে বলছি। আর এরপর প্লাস মাইনাস থিটা দিয়ে যেটা আছে সেটা বসে গেল, এরপর প্লাস মাইনাস থিটা দিয়ে যেটা আছে বসে গেল। তাহলে সেকেন্ড স্টেপ এটা। থার্ড স্টেপ হচ্ছে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখতে হবে। মানে প্রথমটা বল, 90 ডিগ্রি প্লাস থিটা, এদিকে সবাই তাকা, এতটা 90 ডিগ্রি প্লাস থিটা মানে আরেকটু বেশি হয় সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন পজিটিভ। তুই শুরু করেছিলিস কি দিয়ে? সাইন দিয়ে, তাহলে প্লাসই বসবে। তো অনেকের কিন্তু মনে হবে দাদা এটা তো কস হয়ে গেছিল। না, মনে রাখবি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে আমি দেখবো, সেই কোয়াড্রেন্টের প্লাস অনুযায়ী প্লাস মাইনাসটা ভাববো ঠিকই, কিন্তু যেটা দিয়ে শুরু করেছি, তাহলে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেই দিয়ে কি ভাববো? প্লাস বা মাইনাস হবে যে অপারেটর দিয়ে শুরু করেছি, দিয়ে শুরু হয়েছিল, চেঞ্জ হয়ে যেটা হলো সেটা নয় কিন্তু। বুঝতে পারলি? ধর এখানে যেমন সাইনটা চেঞ্জ হয়ে কস হলো, কস ভাববো না, 90 প্লাস থিটা এসলাম মানে এই কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আছে, বুঝতে পারছি? এই কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আছে। এবার এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, শুরু হয়েছিল সাইন দিয়ে, তাহলে সাইনটা পজিটিভ হবে, তাহলে লাস্টে একটা প্লাস সাইন বসিয়ে দিই। তাহলে প্রথম বোঝা গেল। আমি আবার বলছি, অ্যাঙ্গেলটাকে 90 এর মাল্টিপেলে লিখতে হবে, সেটা অড হলে চেঞ্জ হবে, ইভেন হলে সেম থাকবে। দুটো স্টেপ, আগে অ্যাঙ্গেলটাকে 90 এর মাল্টিপেলে লেখা, অড হলে চেঞ্জ করো, ইভেন হলে চেঞ্জ করবে না। হয়ে যাবার পর অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে দেখো, সেই অনুযায়ী প্লাস মাইনাস। যেমন এইটা দেখ কত আছে? 180 প্লাস থিটা, বল এই যে 180 মানে এই পুরোটা,
প্লাস থিটা মানে এখানে কোয়াড্রেন্ট, মানে কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড। থার্ডে কে পজিটিভ হয়? ট্যান। সাইন কি পজিটিভ? না। তাহলে এই যে সাইন দিয়ে শুরু করেছিলাম, লাস্টে মাইনাস, এই মাইনাসটি কিন্তু আগে বসবে না, লাস্টের লাইনে গিয়ে বসাবি। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? এরকম আরো 5-6টা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হবে। ধর সাইন 180 মাইনাস থিটা আছে, কস 90 মাইনাস থিটা আছে, কস 90 প্লাস থিটা আছে, কস 180 প্লাস থিটা আছে। তাহলে কি করা যায় বল? কি বললাম? আগে যা অ্যাঙ্গেল আছে তাকে 2 এর মাল্টিপেলে লেখো, হলো? এই 2 এর বলছি, সরি আমার ভুল, 90 এর মাল্টিপেলে লেখো। সেই মাল্টিপেলটা যদি ইভেন হয় তাহলে সাইনটা সাইন থাকবে, এই ভেতরের মাইনাসটা বুঝবে না কিন্তু কিছু, শুধু থিটা বসে যাবে। প্লাস মাইনাস দিয়ে যে থিটাটা আছে সেটা নিয়ে তুই ভাবিস না, সেটা শুধু জাস্ট বসিয়ে দিবি লাস্টে গিয়ে। প্লাস থিটা থাকলেও থিটা বসবে, মাইনাস থিটা থাকলেও থিটা বসবে। তারপর কোয়াড্রেন্ট ভাববে, এদিকে একটা একটা করে দেখ। এটা কি ছিল? অল সাইন ট্যান কস। বল এটা কত ডিগ্রি? 180 মাইনাস থিটা, তাহলে 180 এটা মাইনাস থিটা মানে একটু পেছনে যাব, তাহলে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? শুধু সাইন। আমি কত দিয়ে শুরু করছিলাম? সাইন, তাই প্লাস থাকলো। কিন্তু সেম যদি এটা করিস, দেখ আগে 180 কে কত দিয়ে লিখলি? 2 × 90 প্লাস থিটা, তাহলে বল 2 × 90 মানে কি আছে? ইভেন। তাহলে কসটা কি থাকবে? কস, এখানে যে থিটাটা আছে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার সাইন, এবার ভাব 180 প্লাস থিটা, এই যে 180 প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? শুধু ট্যান, কিন্তু শুরু কি করেছিলাম বল? কস দিয়ে, তাহলে কস তো পজিটিভ না, তাই মাইনাস। লাস্টে কস এসছে না সাইন এসছে সেটা ভাববো না, কিন্তু ভালো করে দেখ শুরুটা কি ছিল, কেন এখানে তো মাঝে চেঞ্জ হতেই পারে অপারেটর। হ্যাঁ আমি এমন দুটো করলাম এখন যেখানে যেহেতু 90 এর ইভেন মাল্টিপল হয়েছে তাই অপারেটরটা চেঞ্জ হয়নি, সাইন দিয়ে শুরু করেছি সাইনে থেকে গেছে, আর এখানে কস দিয়ে শুরু করেছি বল কসে থেকে গেছে। বোঝা গেল? আগে দেখবো অপারেটর চেঞ্জ, তারপর দেখবো কোয়াড্রেন্টের হিসাবে প্লাস মাইনাস। যখন কোয়াড্রেন্টের হিসাবে প্লাস মাইনাস দেখবো তখন যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দেখবো। যেমন এটা দেখ, কস 1 × 90 প্লাস থিটা, তাহলে বল 90 এর সাথে 1 আছে মানে অড আছে, তাহলে কসটা কি হয়ে গেল? সাইন থিটা। এবার অ্যাঙ্গেলটা বল, 90 প্লাস থিটা, তার মানে কোন? সেকেন্ড কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট বল? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হবে? শুধু সাইন। কিন্তু শুরু করেছি, তোর অনেকে মনে হবে এই তো সাইন আছে, না শুরু করেছি কি দিয়ে? কস। শুধুমাত্র সাইন পজিটিভ, তাহলে সাইন ছাড়া বাকি সবাই নেগেটিভ, তাহলে শুরু করেছিলাম কস, তাই মাইনাস চলে আসলো। এটাও দেখ, কস অফ 1 × 90 মাইনাস থিটা, তাহলে 1 আছে মানে কি হবে? চেঞ্জ হবে, সাইন। ভেতরে যা আছে বসিয়ে দিলাম থিটা। এবার বল অ্যাঙ্গেলটা দেখ, 90 ডিগ্রি মানে এইদিকে মাইনাস থিটা মানে আরেকটু পিছিয়ে আসবো, তাহলে সেখানে কি অল পজিটিভ মানে সবাই পজিটিভ, কসও তার মানে কি বল? পজিটিভ, সামনে তাহলে প্লাস বসে গেল। তাহলে সবার ক্লিয়ার হচ্ছে? অ্যাঙ্গেল গুলো সবাই বুঝতে পারছিস কিনা দেখ। নেক্সট ধর সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, কস 270 ডিগ্রি প্লাস থিটা, কস 270 ডিগ্রি মাইনাস থিটা। দেখ এরকম যত করবি, যাদের অঙ্ক নেই একটু অসুবিধা হবে প্রথম প্রথম, যাদের অঙ্ক আছে তারা তো অনেকগুলো করে হয়ে গেছে, এরপরে হোমওয়ার্ক গুলো করবি, আর এগুলো বারবার না দেখে করতে করতে হয়ে যাবে, চাপ নিবি না। বুঝতে না পারলে অফলাইন ক্লাসে আবার একটু জিজ্ঞাসা করিস, আমি বলে দেবো। এটা ফিজিক্স নয়, মাথায় রাখবি। এটা যদি তুই নাও বুঝতে পারিস, কঠিন লাগে, ভুলেও যাস, আমার ফিজিক্সে কোনোদিনও মার্কস কাটা যাবে না, তার জন্য মাথায় রাখিস। বোঝা গেল? কিচ্ছু লাগবে না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটার জন্য মার্কস কাটা যেতে পারে। ট্রিগোনোমেট্রি ফাংশন ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কোনো চাপই নিবি না ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে। তাহলে বল আগে অ্যাঙ্গেলটাকে 90 এর মাল্টিপেলে নেব, তাহলে 270 কে কি নিলাম বল? 3 × 90 মাইনাস থিটা। আগে দেখ 90 এর সাথে কি আছে? অড 3, তাহলে চেঞ্জ হলো কস, ভেতরে যা আছে বসিয়ে দিলাম, মাইনাস থিটা বসবে না কিন্তু, শুধু থিটাটা।
এবার 270 মাইনাস থিটা, 270 মানে দেখ 90, 180, 270 মাইনাস থিটা, মানে অল্প একটু পেছালাম। প্লাস থিটা মাইনাস থিটা মানে বুঝতে পারছিস তো? প্লাস থিটা মানে যেটা ধর 90 প্লাস থিটা মানে 90 গিয়ে একটু এগোবো, 90 মাইনাস থিটা মানে 90 গিয়ে একটু পেছাবো সামান্য। তাহলে 270 মাইনাস থিটা, তাহলে কে পজিটিভ? ট্যান। শুরু কি করে দিয়েছিলাম বল? সাইন দিয়ে, তাহলে কি হবে? মাইনাস। কসের ক্ষেত্রেও দেখ, কস 3 ইন্টু 90 প্লাস থিটা, তাহলে 3 মানে কি? অড, তাহলে কসটা চেঞ্জ হয়ে গেল কত? সাইন। এবার অ্যাঙ্গেলটা দেখি বল, দেখতেই পাচ্ছিস 270 মানে এতটা প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্ট। এবার এই কোয়াড্রেন্টে কে পজিটিভ? কস। শুরু কাকে দিয়ে করেছিলাম? কস, তাই প্লাসই থাকবে। কিন্তু আমি বারবার বলছি এই ভুলটা কিন্তু হবে, অর্ধেক যাদের ম্যাথ নেই তাদের কি ভুলটা হয় দেখ, তারা ওই অপারেটরটা বুঝে যায়, চেঞ্জটা প্রবলেম হয় না তাদের, তারা কিন্তু ইজিলি কি করে সাইন থেকে কস, কস থেকে সাইন ওই চেঞ্জগুলো করে নিতে পারে। প্রবলেম হয় তারা এই লাস্টের প্লাস মাইনাসটা ভুলে যায় করতে। তাহলে প্লাস মাইনাসটা কোথা থেকে করবো বোঝা গেল? আগে অপারেটর চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না দেখে নেব, সেটা দেখার জন্য কি করতে হবে বল? এটাকে 90 এর মাল্টিপ্লে প্রকাশ করতে হবে। হয়ে যাবার পর, হয়ে যাবার পর সাইন কসটা ভাব। ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে প্লাস মাইনাসটা ভাব। আর মাথায় রাখবি প্লাস মাইনাসটা কিন্তু যেটা লাস্টে অপারেটর চেঞ্জ হয়ে এলো বা না চেঞ্জ হয়ে এলো সেটাই ভাববো না, যেটা দিয়ে শুরু করেছিল। যেমন আরেকটা দেখ, এটা আগে এর ভেতরে একে 3 ইন্টু 90 লিখলাম, তাহলে 90 এর কি মাল্টিপল? অড। অড মানে কি হবে বল? চেঞ্জ। তাহলে কস থেকে চেঞ্জ হয়ে সাইন, ভেতরে থিটা বসে গেল, মাইনাস থিটা কিন্তু না, থিটা বসলো। এবার অ্যাঙ্গেলটা দেখবি, 270 মানে এতটা মাইনাস থিটা, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্ট শুধু ট্যান পজিটিভ, কিন্তু শুরু করেছি কি বল? কস দিয়ে। তাহলে কস কি পজিটিভ থার্ড কোয়াড্রেন্ট? না, কস কি বল? নেগেটিভ। তাহলে সামনে বসে গেল কি বল? মাইনাস সাইন। বোঝা গেল? নেক্সট দেখ, এগুলো তো তোকে দেখ অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছে, 270 প্লাস থিটা মাইনাস থিটা এরকম বলে দিয়েছে। যদি অ্যাঙ্গেল না বলে দিত, মানে ধর এরকম বলে যায় সাইন 270 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি, তাহলে কি করতিস? এখানে 90 প্লাস মাইনাস থিটা কিন্তু বলেনি, বোঝা গেল? বা 180 প্লাস মাইনাস থিটা বলেনি। তোকে যদি এরকম দিয়ে দেয়, মনে রাখবি কনসেপ্টটা কি, এরকম দিয়ে দিলে কাছাকাছি 90 ডিগ্রির যেটা মাল্টিপেল হয় সেটা নিয়ে ভাবতে হবে। মানে তুই নিজে ভাব, 270 কে কি 90 এর মাল্টিপেলে লেখা যায়? অবশ্যই। কত? 3 ইন্টু 90। তাহলে আর কিছু বেঁচে থাকলো না, তাই লিখলাম দেখ 0 ডিগ্রি। আচ্ছা, কোয়াড্রেন্টটা এঁকে নিচ্ছি আগেই, অল সাইন ট্যান কস। এটা ক্লিয়ার সবার? আবার বলে দিচ্ছি দেখ, একে 90 এর মাল্টিপেলে লেখা যায় তো, কত? 3 ইন্টু 90 করলেই 270। তাহলে কি আর কোনো অ্যাঙ্গেল পড়ে থাকলো? তাই 0 ডিগ্রি। তাহলে 3 আছে মানে অড আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয় কত হলো বল? কস। এবার ভাব 270 মানে কি? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি শুধু ট্যান পজিটিভ, শুরু কি করেছিলাম? সাইন দিয়ে, তাহলে মাইনাস, তাহলে -1, cos 0 এর ভ্যালু 1 হয়। এটা দেখ, দেখলে আরো বুঝতে পারবি, এটা তো অনেক ইজি ছিল। 300। আগে ভাব একে 90 এর মাল্টিপেলে লেখা যায় কিনা? না। তাহলে কাছাকাছি কত লেখা যায় বল? 90 এর মাল্টিপেল দিয়ে ভাবলে কাছাকাছি কত লেখা যায়? 270 প্লাস 30। তাহলে আগে এইভাবে লিখে নিতে হবে। তাহলে এবার তোর আগের লেখার মতো ধরা পড়ছে দেখ, 270 প্লাস থিটা, 270 প্লাস থিটা। বোঝা গেল? তাহলে আগে এইভাবে লিখে নিতে হবে, যেটা কাছাকাছি হয়। তারপর একই নিয়ম, তাহলে একে 90 এর মাল্টিপেলে লিখবো, 270 কে কত লিখতে পারি? 3 ইন্টু 90। তাহলে 3 মানে কি? অড, সাইনটা চেঞ্জ হবে কস, আর এই যে প্লাস থিটা বা মাইনাস থিটা যা আছে সেটা বসে যাবে। দেখ এখানেও কিন্তু তাই বসেছিল, প্লাস 0 ছিল তাই 0 বসিয়ে দিয়েছি। এবার অপারেটরটা কত ইয়েতে আছে দেখ, কোয়াড্রেন্ট। 300 ডিগ্রি মানে কি? 270 এর বেশি তো। এই দেখ এতটা 270,
তার থেকে আরেকটু 30°, মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে শুধু কস পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তো অনেকে মনে হবে এই তো কস আছে, না কি বলেছি, যেটা দিয়ে শুরু করেছি, বলো যেটা দিয়ে শুরু করেছি সাইন দিয়ে, তাহলে হলো মাইনাস। এবার কস 30°-র ভ্যালু কত হয়, √3/2। তাহলে উত্তর হবে কত, -√3/2। বোঝা গেল? 210°-কে যদি ভাঙিস, দেখ আগে কি বললাম, 90-এর কাছাকাছিতে ভাঙতে হবে। 90-এর কাছাকাছি কত ভাঙতে পারিস বল, 180 + 30। অনেকে এই ভাঙাটা যদি না বুঝিস, দেখ যে সংখ্যাটা আছে না, ওকে 90 দিয়ে ভাগ কর। যে সংখ্যাটা আছে কে 90 দিয়ে ভাগ কর। তাহলে সংখ্যাটাকে যদি 90 দিয়ে ভাগ করিস, কত আসছে বল, কাছাকাছি 180। তাহলে কত পড়ে থাকলো, 30। দেখ তাহলেই বুঝে যাবি। তাহলে যেটা ভাগশেষ সেটা হচ্ছে ওই +30টা, আর যেটা এইটা এসছে সেটা ওই 180, মানে 2 × 90 এরকম লেখা যেতে পারে। তাহলে পরের লাইন কি লিখতে পারি বল, এখানে 2 × 90 + 30। তাহলে 2 মানে সাইনটা কি থাকবে, সাইন, ভেতরে 30, প্লাস না মাইনাস সেটা অপারেটর থেকে দেখবো। 210° মানে কত, এই যে এতটা 180 + 30, মানে কোন কোয়াড্রেন্ট হলো, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে শুধু কে পজিটিভ, tan, বাকি সবাই নেগেটিভ। তাহলে শুরু করেছিলাম কি দিয়ে, সাইন, বাকি সবাই নেগেটিভ, তাহলে মাইনাস, আর সাইন 30-র ভ্যালু কত হয়, হাফ, তাহলে -হাফ উত্তর আসলো। তাহলে যদি ওরা তোকে বলে দেয় +-θ, তাহলে তো খুব ইজি, শুধু এই সামনের সংখ্যাটাকে কি করবে বল, মানে ইয়েতে ভাববো, 90-এর মাল্টিপেলে। আর যদি তোকে ওরা হোল নাম্বার বলে দেয়, তাহলে হোল নাম্বারটাকে তোকে ওরা ওদের মতো প্রকাশ করে নিতে হবে, যে আগের অঙ্কগুলো করলাম। কিভাবে প্রকাশ করবো বল, 90-এর মাল্টিপেলে কাছাকাছি সংখ্যাটা ভাববো, দিয়ে প্লাস যত হবে বা মাইনাস যত হবে। বোঝা গেল? মাইনাসও করতে পারছিস কিন্তু ওটা। দেখ একটা অঙ্ক বুঝলাম, ধর সাইন 330° বলেছে, তাহলে একে কিভাবে লিখতে পারি, 360 - 30ও লিখতে পারি, হ্যাঁ কি না? বোঝা গেল? 360 - 30 বা সাইন 270 + 60, এটাও লিখতে পারি, যেটা ইচ্ছা। তাহলে 360 মানে 90-এর কত মাল্টিপল বল, 4, -30, আর এটা কত হবে, 3 + 60, 4 মানে ইভেন, সাইনটা কি থাকবে, সাইন 30 বসে গেল, অড সাইনটা কি হয়ে যাবে, কস 60 বসে গেল, প্লাস মাইনাস নিয়ে দেখ। যদি এটা নিয়ে ভাবিস 330°, বা এটাও একই ব্যাপার, 330° মানে কোথায়, এইখানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কে পজিটিভ হয়, কস। শুরু করেছে এটা সাইন দিয়ে, তাহলে এটাও দেবে মাইনাস, এটাও কত দেবে বল, মাইনাস, কেন শুরু করেছে সাইন দিয়ে। তাহলে কত হলো, হাফ, -হাফ, এটাও কত হলো দেখ, -হাফ। তাই তুই প্লাস হিসাবেও লিখতে পারিস, মাইনাস হিসাবে লিখেও করতে পারিস, শুধু মনে রাখবি 90-এর মাল্টিপেলে লিখতে হবে, দিয়ে অড ইভেন্টটা ভাবতে হবে। এটা যত করবি তত ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, সেটা লিখে রাখ, সাইন অফ -θ = -sin θ, আর cos অফ -θ, সেখানে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়, সেটা হবে +cos θ, সেটা হবে +cos θ। বোঝা গেল? ক্লিয়ার? মানে তোকে যদি একটা উদাহরণ বলছি, সাইন অফ -330° বার করতে বলে, তাহলে মাইনাসটা বার করে নিবি, তারপর রিপিট করবি, যেরকম করালাম, এই যে এটা রিপিট হবে। সাইন 330 তো করেছিস, তাহলে আগে মাইনাসটা বার করে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এরপর কিছু ফাংশনের আমি লিখে দিচ্ছি, যেগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে, কোনো কিছু জানা বা আলাদা করে কিছু ভাবার দরকার নেই, শুধু মুখস্থ রাখবি। তা কি করবি এগুলো, একটা A4 পেজ নিবি, A4 পেজে এরকম স্লোপ, ট্রিগোনোমেট্রিক ফাংশন, জিওমেট্রি লিখে লিখে দেওয়ালে আটকে রাখ, যেখানে পড়তে বসিস, সকাল বিকাল দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু আলাদা করে পড়ার সময় হবে না, মাথায় রাখিস, তখন কিন্তু ভুল হয়ে যাবে, মানে তখন আমি অ্যাপ্লাই করে বেরিয়ে যাবো, আমি কিন্তু আর শেখাবো না। তাই ওই সকাল বিকাল দেখতে হবে। তাহলে সাইন A + B জাস্ট লিখতে থাক, সাইন A cos B প্লাস cos A sin B, সাইন A - B sin A cos B
মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস প্লাস আছে, কিন্তু এখানে খেয়াল রাখবে এগুলো ছোট ছোট জিনিস। কসটা কিন্তু ভেতরে প্লাস থাকলে মাইনাস হয়, ঠিক আছে, ভেতরে প্লাস থাকলেও মাইনাস হবে। কস এ মাইনাস বি, আর ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস হবে, কসটা পুরো উল্টো। tan a প্লাস বি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a minus b tan a minus tan b 1 plus tan a tan b। হলো, একটু সরে যাচ্ছি, তাড়াতাড়ি স্ক্রিনশট, লেখা না হয়ে গেলে স্ক্রিনশট তাড়াতাড়ি, এগুলোতে আমি সময় নষ্ট করব না। নেক্সট দেখ, sin a প্লাস sin b কত দেবে? 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, sin a মাইনাস sin b 2 sin a minus b by 2 cos a plus b by 2, cos a plus cos b 2 cos a plus b by 2 cos a minus b by 2, cos a minus cos b কত দেবে? 2 sin a plus b by 2 sin, এটা খেয়াল রাখবি b মাইনাস a, কিন্তু হ্যাঁ উল্টে যাবে, a মাইনাস b না, কি হবে বল, b মাইনাস a বাই 2, এটা খেয়াল রাখ, ক্লিয়ার? ওকে, এরপর আমরা আসছি দেখ কিছু মাল্টিপল অ্যাঙ্গেল এবং সাব মাল্টিপল অ্যাঙ্গেল বলে জিনিস হয়, ঠিক আছে? মাল্টিপল মানে এই অ্যাঙ্গেল গুলো বেশি, 2 থিটা এরকম। তাহলে আমি সরে যাচ্ছি, একটু স্ক্রিনশট তুলে নে তাড়াতাড়ি, এগুলো মুখস্থ করতে হবে, কিচ্ছু বোঝানোর নেই, খুব কম অ্যাপ্লিকেশন, মানে সারা 2 বছরে হয়তো তোর আসবেও না, সারা 2 বছরে হয়তো তোর অ্যাপ্লিকেশনে আসবেও না, মাথায় রাখিস। এইগুলো অঙ্কে যারা আছে কদিন পর পড়বি। সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটা, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, বা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, tan 2 থিটা, 2 tan থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটাকে বলা হয় মাল্টিপল অ্যাঙ্গেল। দেখ থিটার আগে 2 আছে। এরকম আর একটা মাল্টিপল হয় 3 থিটা যদি থাকতো, sin 3 থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, cos 3 থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, tan 3 থিটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাড়াতাড়ি স্ক্রিনশট। নেক্সট চলে আয়, যদি সাব মাল্টিপল হয়, সাব মাল্টিপল মানে যে থিটা বাই 2, তখন হবে প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস কস থিটা বাই 2, এটা যদি হয় প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস কস থিটা হোল বাই 2, আর ধর ট্যান এটা দিয়েছে, তাহলে ভ্যালু হবে প্লাস মাইনাস 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ধর এটার একটা উদাহরণ দেখাচ্ছি তোদেরকে, ধর তোকে ট্যান 15 ডিগ্রি জানতে চেয়েছে, এবার আমরা তো জানি না 15 ডিগ্রি কত হয়,
তাহলে নয় ওই অ্যাসোসিয়েটিভের মতো সাজাতে পারি, হ্যাঁ কি না? অ্যাসোসিয়েটিভের মতো সাজাতে পারি, বা এটাকে এরকম লিখতে পারি 30°/2। দেখ θ/2 এর মতো দেখতে, হ্যাঁ কি না? তাহলে কত আসবে বল? √1 - tan 30/1 + tan 30। এবার tan 30 এর ভ্যালু আমরা জানি 1/√3, বসিয়ে দেখবো যত হচ্ছে। ক্লিয়ার? সরি, আমার ভুল, 1 - cos 30, সরি 1 - cos 30/1 + cos 30, cos 30 এর ভ্যালু হাফ, √3/2, সরি, বসিয়ে দেখবো আমরা। ঠিক আছে, ওকে। এবার আমরা আসছি ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের এরিয়া আমরা সবাই জানি, এই ডেল্টা সাইন দিয়ে এরিয়া বোঝায়। কি হয় বল? হাফ ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট। এটা ছাড়া আর একটা ফর্মুলা হয় √S ইন্টু S - A, S - B, S - C। এটাও দেখেছিস তোরা, যেখানে এসটাকে কি বলা হয়? সেমি পেরিমিটার বলা হয়। সেমি পেরিমিটার মানে তিনটে বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ। তিনটে বাহু যথাক্রমে এ, বি আর সি। তিনটে বাহু যথাক্রমে এ, বি আর সি। ঠিক আছে, ওকে, লেখা হয়েছে। নেক্সট দেখ, লজ অফ সাইন বলে ট্রায়াঙ্গেল একটা হয়, খুব ইম্পর্টেন্ট ল। হ্যাঁ, লজ অফ সাইন, সেটা কি বোঝাচ্ছে? দেখ, যে কোনো একটা ত্রিভুজের, যে কোনো ত্রিভুজ, তার অ্যাঙ্গেল গুলোকে ধর ক্যাপিটাল দিয়ে লিখলাম, আর তার অপোজিট বাহুগুলোর দৈর্ঘ্যকে স্মল দিয়ে লিখলাম। ঠিক আছে, মানে ক্যাপিটাল এর অপোজিট, ক্যাপিটাল এটা অ্যাঙ্গেল আর স্মল এটা হলো এটার দৈর্ঘ্য। তাহলে বলছে সাইন A/A ইকুয়াল টু সাইন B/B ইকুয়াল টু সাইন C/C। মানে প্রতিটা অ্যাঙ্গেলের সাইন বাই তার অপোজিট আর্মটা, প্রতিটা অ্যাঙ্গেলের সাইন বাই তার অপোজিট অ্যাঙ্গেলটা, এদের রেশিও কি থাকবে বল? সেম থাকবে। এদের রেশিও কি থাকবে বল? সেম থাকবে। বোঝা গেল? কোনো কোশ্চেন? জাস্ট জেনে রাখ, জাস্ট জেনে রাখ, পরে আমরা ল্যামিস থিওরেম বলে একটা আছে ভেক্টরে যখন পড়বো লজ অফ মোশনে, তখন এটা দেখবি অ্যাপ্লিকেশন হবে। তুই তিনটে বাহুকে তিনটে ফোর্স ভাবতে পারিস না? তাহলে দেখ, সাইন, ধর এগুলো অ্যাঙ্গেল বলা আছে 30°, 60°, তাহলে সাইন 30/F1, সাইন 60/F2, তাহলে দুটো ফোর্সের কি পেলি বল? রেশিও পেয়ে গেলি তুই। তাহলে কি কাজে লাগবে বুঝতে পারলি? কোথা থেকে এসছে, কেন এসছে, দরকার নেই আমার, আমার এটা কাজে লাগিয়ে আমি অঙ্ক করে বেরিয়ে যাবো ফিজিক্সে। আমি এইটা বলতে চাইছি বারবার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা, মানে অনেক সময়ই ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এটা অ্যাপ্লাই হয়। এবার আসছি আমরা লাস্ট, যেটা সাইন থিটা কস থিটা গ্রাফ কিরকম দেখতে হয়। দেখ, তো প্রথমে আমরা আঁকছি সাইন থিটা, পরে আঁকছি আমরা কস থিটা। তো এটা কত ডিগ্রি বল? 0°। এই লাইনটাকে মনে মনে পুরো এই লাইনটাকে ভাবছি কত ডিগ্রি বল? না 90°। এই লাইনটাকে কত ভাবছি? 180°। আচ্ছা, ডিগ্রি রেডিয়ান জানিস তো? ফিজিক্সে কিন্তু অ্যাঙ্গেলকে ডিগ্রি দিয়ে বোঝায় না, কি দিয়ে বোঝায়? রেডিয়ান দিয়ে। তাহলে পাই মানে 180° মানে কি ছিল বল? পাই। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই/180। তাহলে যে কোনো ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য পাই/180 দিয়ে গুণ করবো। যেমন কত? 30° মানে কত হয়? পাই/6। 60° মানে কত হয় বল? পাই/3। 45° মানে কত হয় বল? পাই/4। 90° মানে কত হয় বল? পাই/2। 180° মানে কত হয়? পাই। 270° মানে কত হয়? 3π/2। বোঝা গেল? 3π/2। যাই হোক, এটা অ্যাঙ্গেলটা ধরছিস 270°, 90 পরে নিচ্ছি, আর লাস্ট এই অ্যাঙ্গেলটা নিচ্ছি হচ্ছে 360°। তাহলে দেখ, সাইন থিটার গ্রাফ হবে এই যে, ম্যাক্সিমাম ভ্যালুটা এটা কত? +1, আর এইদিকে আর একটা ম্যাক্সিমাম ভ্যালু -1। অনেকে কিন্তু ভাবছিস কেন দাদা এটা তো মিনিমাম ভ্যালু হওয়া উচিত, -1। না, +1 -1 ফিজিক্সে দুটোই ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 0। এই যে এইগুলোতে 0 ভ্যালু হয়েছে, হ্যাঁ কি না? এই দেখ,
তাহলে জিরো কোথায় কোথায় হচ্ছে একটু খেয়াল করতো। 0 ডিগ্রিতে, আচ্ছা এগুলো এখানে রেডিয়ানে লিখে রাখ, π/2, পাই, 3π/2 আর 2π। তাহলে বল জিরো কত কত ডিগ্রিতে হচ্ছে সাইন? জিরোতে জিরো, আবার 180 পর, মানে পাইতে গিয়ে আবার জিরো হয়েছে, আবার আরো 180, বল 360, তারপর আবার আরো 180। তাহলে কত হচ্ছে দেখ, জিরোতে পাই, 2π, এরপর কত হবে বল, 3π, 4π। তাহলে কি লেখা যায়, সাইন অফ n পাই কত দেবে, জিরো দেবে, যেখানে n এর ভ্যালু 0, 1, 2, 3 এরকম চলতেই আছে। তুই বসা, n এর জায়গায় 0 বসা, 0, n এর জায়গায় 1 বসা, সাইন পাই 0, n এর জায়গায় 2 বসা, সাইন 2π 0, 3 বসা, 3π ও কত বল, 0। আর কোথায় কোথায় 1 দিয়েছে দেখ, 90 ডিগ্রিতে 1 দিয়েছে, +1, 270 -1 কত, π/2 তে +1, 3π/2 তে -1। ভালো করে খেয়াল কর, π/2 সাথে গুণ আছে, দেখ π/2 এর আগে কিছু নেই মানে কত আছে বল, 1, 3π/2 মানে π/2 এর কত গুণিতক আছে বল, 3। তাহলে π/2 তে 3π/2 তে π/2 তে 1, 3π/2 তে -1, এরপর কত পাবো 5π/2, এরপর কত পাবো 5π/2, 7π/2। তাহলে আবার বলছি দেখ, π/2 তে +1, 3π/2 তে -1, 5π/2 তে +1, 7π/2 তে -1, মানে অল্টারনেটিভলি π/2 গুলোতে +-1, এবং সেই π/2 এর কি মাল্টিপল হবে, অড মাল্টিপল হবে। আবার π/2 × 1 সেখানে +1, π/2 × 3 অড মাল্টিপল চলছে তো, দেখ 1, 3, 5, 7। তাহলে কিসে কিসে পাবো বল, π/2, 3π/2, 5π/2, 7π/2, এবং ভ্যালুগুলো অল্টারনেটিভ হলে +1, -1, +1, -1। তাহলে কি পাচ্ছি বল, সাইনের অড মাল্টিপল গুলোতে +1 অথবা -1। নেক্সট আমরা যেটা আঁকছি সেটা হলো cos থিটা। মনে রাখবি একটা ফর্মুলা সবাই তোরা জানিস, কি ছিল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয়, 1। তাহলে যেখানে যেখানে sin থিটা ম্যাক্সিমাম সেখানে সেখানে cos থিটা মিনিমাম, এরকম দেখ, এই যে এটাও কিন্তু +1 থেকে -1 এর মধ্যে। তাহলে একটা জিনিস মনে রাখ, sin থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হবে, তুই যত অ্যাঙ্গেলই ধরিস না কেন। cos থিটার ভ্যালু +1 থেকে -1 এর মধ্যে হবে। এটা কিন্তু খুব ফিজিক্সে পরে লাগবে, মানে sin থিটার ভ্যালু 1 এর বেশি হয় না, -1 এর কম হয় না। সিমিলারলি cos থিটার ভ্যালু 1 এর বেশি হবে না, -1 এর কম হবে না। পরে দেখবি আমাদের ফিজিক্সে লাগবে। আচ্ছা এই দেখ, তুই যদি একটু গ্রাফটার ভ্যারিয়েশনটা দেখিস, এদিকে তাকা, 0 ডিগ্রি যেখানে কিনা সাইন মানে 0 মানে কম, সেখানে দেখ cosটা +1 দেখ বেশি। আবার 90 ডিগ্রি দেখ, 90 ডিগ্রিতে সাইনটা দেখ কি +1 মানে বেশি, তখন cosটা দেখ কি হয়ে গেছে, দেখ কম, 0। আবার 180 তে দেখ সাইনটা কম, তখন cosটা দেখ বেশি, কত, -1। তাহলে একটু কন্ডিশনটা উল্টে যাবে এখানে, cos অফ n পাইতে কি দেবে, প্লাস বা -1, আর cos অফ 2n + 1 π/2 কে দেবে বল, 0 দেবে। পুরো কন্ডিশনটা উল্টো। তাহলে দেখতে পাচ্ছিস, n পাই হলে সাইন 0 দেবে, n পাই হলে cos প্লাস বা -1 দেবে, আর π/2 মাল্টিপ্লাই হলে সাইন +-1 দেবে, cos কত দেবে বা 0 দেবে। দেখ cos 0 দিচ্ছে তো, π/2 তে 0, এ দেখ 3π/2, তাহলে π/2 এর অড গুলোতে কি দিচ্ছে বল, cos 0 দিচ্ছে। ওকে, তাড়াতাড়ি লেখ, স্ক্রিনশট তোল, তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে এটা লেখ। এটা আঁকতে একটু সময় লাগবে, আর ফ্রি হ্যান্ডে আঁকবি কিন্তু, হ্যাঁ, এই বিন্দুগুলোকে গোল করে আঁকবি না, বিন্দুগুলোকে গোল করে জাস্ট জয়েন করলে এটা ত্রিভুজ হয়ে যাবে দেখতে, ট্রায়াঙ্গেল যেন না হয়, ফ্রি হ্যান্ড, কারণ এর মাঝেও তো অনেক ভ্যালু আছে। আমরা স্পেসিফিক কিছু অ্যাঙ্গেল নিচ্ছি, 0, 90, 180, 270, তো তার মাঝের অ্যাঙ্গেল গুলোও তো ভাবতে হবে, সেই জন্য এগুলোকে গোল গোল করে আঁকবে, একটু ফ্রি হ্যান্ডে আঁকবে, ঠিক আছে। ওকে, লাস্ট আমরা যেটা দিয়ে শেষ করছি সেটা দেখ, মাল্টিপল অ্যাঙ্গেল আর সাব মাল্টিপল অ্যাঙ্গেলে কি চেঞ্জ হয়। প্রথমে আসছি মাল্টিপল অ্যাঙ্গেল। মনে রাখবি মাল্টিপল অ্যাঙ্গেল নিলে গ্রাফটা কি করে, শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়। মানে দেখ এটা হলো সাইন থিটার গ্রাফ, এখনই পড়লাম,
সাইন 2 থিটা তাহলে ওকে দেখ, একটু ভিডিওতে অসুবিধা হয়েছিল তাই স্টপ হয়ে গেছিল, তো একটু দেখ। তো এটা যেটা বলছি মাল্টিপল সাব মাল্টিপলের ব্যাপারটা আরেকবার বুঝে নে, ঠিক আছে? মানে তাতে কি করে আমরা ভ্যালু গুলো চেঞ্জ হয়। আগে দেখ, গ্রাফের আগে ভ্যালু দেখছি, সাইন থিটার ভ্যালু কার থেকে কার মধ্যে হয়? +1 থেকে -1 এর মধ্যে। তাহলে আজকে যদি আমি কি করি বল, অ্যাঙ্গেল বাড়াই, মানে কি করি, মাল্টিপল অ্যাঙ্গেল করি, তাহলে সাইন 2 থিটার ভ্যালুও কি হবে? +1 থেকে কিন্তু -1 এর মধ্যে হবে। সাইন θ/2 মানে যদি কমাই তাহলেও তার ভ্যালু কি হবে? +1 থেকে -1 এর মধ্যে হবে। সাইন n থিটা বল বা সাইন θ/n বল, সবার ভ্যালুই +1 থেকে -1 এর মধ্যে হবে। বোঝা গেল? তাহলে মাল্টিপল কসের জন্য ট্রু, এগুলো মাল্টিপল হোক বা সাব মাল্টিপল হোক, চেঞ্জ কিন্তু কিছু হয় না ভ্যালুগত। তাহলে কি চেঞ্জ হয় দেখে নে। এইটা হলো সাইন থিটার গ্রাফ, তাহলে এটা হলো সাইন 2 থিটার গ্রাফ। দেখ, তাহলে মাল্টিপল হলে কি হবে? গ্রাফ শ্রিঙ্ক করবে, ছোট হয়ে যাবে। বুঝতে পারলি? মানে কি, যতক্ষণে ভালো করে দেখ, যতক্ষণে সাইন থিটার এই যে একটা হাফ সাইকেল হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি এটাকে পজিটিভ হাফ সাইকেল বলে, এটাকে একটা হাফ সাইকেল হচ্ছে 2 থিটা, মানে দেখ তার দুটো কমপ্লিট হয়েছে, যে এটা একটা সাইকেল এটা একটা সাইকেল, ততক্ষণে দুটো হয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছি। ক্লিয়ার? ভ্যালু +1 থেকে -1 হবে। দেখ গ্রাফটাকে যদি তুই এভাবে ছোট করিস, এই যে গ্রাফটাকে এরকম টেনে বাঁদিকে ঢোকাচ্ছিস, তাহলে দেখতে পাচ্ছিস তো এইটুকুনির মধ্যে দুটো চলে আসছে যদি ঢোকাই। আর θ/2 কি হবে? এই যে এটা হলো সাইন θ/2, উল্টো। যতক্ষণে সাইন থিটা দুটো করছে, θ/2 মানে কি, ততক্ষণে ও একটা করছে, ততক্ষণেও একটা করছে, কারণ কমে যাচ্ছে তো। তাহলে সাব মাল্টিপল হলে গ্রাফ কি হবে বল? এক্সপ্যান্ড করবে, টেনে যাবে। এই যে এটা, এই কর্নারটাকে ধরে যদি টানিস, তুই টানিস, তাহলে এই পয়েন্টটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, পুরো টেনে দিয়েছি। জাস্ট শুধু এইটুকুনি জেনে রাখ। মানে দেখ, তুই যদি একটু দেখিস, এদিকে তাকা, এই দেখ, এটা সাইন থিটা, এটা হলো সাইন 2 থিটা, এটা হলো দেখ সাইন 3 থিটা। দেখ, যতক্ষণে সাইন থিটা একটা করেছে, 3 থিটা মানে দেখ তিনটে হয়েছে, দেখতে পাচ্ছিস ডট 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 দেওয়া আছে, দেখ তিনটে লুপ হয়ে গেছে ততক্ষণ। তাহলে হার্টবিট পালসের কথা যদি তুই ভাবিস, দেখ পালস বেড়ে যাচ্ছে, ওরকম ফ্রিকোয়েন্সি বাড়ছে, শুধু 2 থিটা 3 থিটা দিয়ে মনে রাখ, তাহলে কাছাকাছি আসছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। আর যখন θ/2 সাব মাল্টিপল হয়ে যাচ্ছে, তখন দূরে দূরে যাচ্ছে, মানে লুপটা আরো বড় হয়ে যাচ্ছে, তখন ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর এখানে দেখ তাড়াতাড়ি 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 3 থিটা 4 থিটা মানে আরো তাড়াতাড়ি, 5 থিটা মানে আরো তাড়াতাড়ি। জাস্ট এইটুকুনি মনে রাখলেই হবে। ওকে, এইটুকুনি ছিল। কোনো প্রবলেম হলে অফলাইন ক্লাসে বলবি। মেন দেখবি তোরা এখান থেকে স্লোপ আর অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলটা, ঠিক আছে? একটু প্রবলেম হতেই পারে, কারণ একদিনে অনেক কিছু করে নিচ্ছিস অঙ্কের পার্ট, কিন্তু এত কিছু আমাদের লাগবে না। তুই যদি ভুলেও যাস, কোনো চাপ নিবি না, ফিজিক্সে খুব একটা অ্যাপ্লিকেশন নেই, কিন্তু দরকারি বলে করিয়ে রাখা হলো। এটা নিয়ে ভাববি না যে আমি ফিজিক্স বুঝতে পারছি না। ওকে, কোনো কোশ্চেন হলে বলবি। ওকে, থ্যাংক ইউ।